নমস্কার, তিতলি লাইফে সকলকে স্বাগত জানিয়ে আবার একটু নতুন ভিডিও স্টার্ট করছি। আমরা স্নানের আগে কিন্তু প্রত্যেকেই ফেস ওয়াশ হোক, সাবান হোক, কিছু না কিছু ব্যবহার করি আমাদের ফেসটাকে একটু ক্লিন করার জন্য। কিন্তু শুধুমাত্র ফেস ওয়াশ বা সাবান আমাদের স্কিনকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারে না। আমরা সারাদিন রান্নাবান্না করার কারণেই হোক, আগুনের সামনে অনেকক্ষণ টাইম কাটাই, আবার বাইরে যারা কাজে বেরোন তারা কাজকর্মের কারণে রোদে গরমে অনেকক্ষণ সময় কাটান। তার ফলে দিনের দিন একটা দেখা যাচ্ছে মুখের মধ্যে সান ট্যান পড়ে গিয়েছে এবং আগের থেকে স্কিনটাকে অনেক বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে। সেই সঙ্গে যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের কিন্তু পুরনো অনেক ব্রণের দাগ ছোপও রয়ে গেছে। তাই এই সমস্ত জিনিসকে দূর করার জন্য সাবান বা ফেস ওয়াশ আমাদের স্কিনের জন্য যথেষ্ট নয়। তাই আজ আমি আপনাদেরকে একটা স্পেশাল DIY বানিয়ে দেখাবো, যেটা ব্যবহার করলে আপনি দেখবেন একবার ব্যবহারের ফলে আপনার স্কিনে থাকা সমস্ত রকমের দাগ ছোপ তো উঠে যাবেই, সেই সঙ্গে একদম উজ্জ্বল চকচকে গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন। চলুন তাহলে DIYটাকে বানিয়ে নিই, তারপর আমি দেখাবো কিভাবে এটাকে ব্যবহার করতে হবে। আজকে যে বেসন দিয়ে স্পেশাল DIY ফেস প্যাকটি বানিয়ে দেখাবো, তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 2 চামচ পরিমাণে বেসন লাগবে। বেসন আমাদের ত্বকের ওপরে এক্সফোলিয়েটার রূপে কাজ করবে। বেসন ত্বক থেকে সমস্ত রকমের মৃত কোষ দূর করে ত্বকের ময়লা দূর করবে এবং সেই সঙ্গে পুরনো থেকে অতি পুরনো কালো দাগছোপ, ব্রণের দাগছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে পিগমেন্টেশন ও মেচেদার উপরেও কাজ করবে এবং ত্বককে টান টান করে তুলবে। 2 চামচ বেসনের সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1/2 চামচ কিচেন হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ আমাদের ত্বকের সমস্ত রকমের সংক্রমণ দূর করবে এবং সেই সঙ্গে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলবে আর ট্যান দূর করতেও ভীষণ সাহায্য করবে। কস্তুরি হলুদ আর বেসনকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে যোগ করতে হবে 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রসের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের ট্যান দূর করবে, সমস্ত রকমের কালো দাগছোপ দূর করবে, অয়েলি ভাবটা দূর করে ত্বককে সারাদিন একদম একটা গ্লোয়িং ভাব ফিরিয়ে দেবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নারকোল তেল। নারকোল তেল আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের দাগছোপ দূর করতে ভীষণ সাহায্য করে এবং ডিপলি ক্লিন করতেও খুব হেল্প করে। নারকোল তেল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা কোলগেট। কোলগেটের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যা আমাদের দাঁতকে যত সুন্দরভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে তেমনই স্কিনকেও ভীষণভাবে পরিষ্কার করতে সাহায্য করে। কোলগেট স্কিনকে কোনোভাবেই ক্ষতি করে না। কোলগেট দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে ত্বকে একটা ময়েশ্চার ভাব প্রদান করে। আর যদি মনে হয় যে কোলগেট আমাদের স্কিনকে ড্রাই করে দিতে পারে, সেক্ষেত্রে এখানে অ্যালোভেরা জেল দেওয়ার জন্য কিন্তু আমাদের স্কিনটা কোনোভাবেই ড্রাই হবে না, সারাদিন একটা ময়েশ্চার ভাব বজায় থাকবে। অ্যালোভেরা জেলটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনকে সারাদিন হাইড্রেট করে রাখতে সাহায্য করবে, সেই সঙ্গে স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর ইচ্ছে হলে একটু কমেন্ট করেও জানাতে পারেন। আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন আর সকলে খুব ভালো থাকবেন। এখন বেসনের এই যে স্পেশাল DIYটা সমস্ত কিছুকে মিশিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। চলুন এবার এটাকে কিভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর কীভাবে রিমুভ করতে হবে এবং পরবর্তী স্টেপে কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি সেটা একটু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রথমে মুখটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যদি আপনারা রান্নাবান্না করে থাকেন আগে বা বাইরে যদি কোথাও গিয়ে থাকেন সেক্ষেত্রে একটু মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে এই যে বেসনের যে স্পেশাল DIYটা বানিয়েছি সেটাকে খুব ভালো করে মুখের মধ্যে একটু এইভাবে লাগিয়ে নিতে হবে। এখন ফেস প্যাকটাকে আমি খুব ভালো করে মুখ এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এইভাবে আপনারাও কিন্তু গোটা মুখ এবং গলার মধ্যে লাগিয়ে নেবেন। আর যদি আপনাদের পিঠ বা ঘাড়ে বা হাতে লাগানোর ইচ্ছে থাকে সেটাও লাগিয়ে নিতে পারেন। আর এইভাবে ফেস প্যাকটাকে এখন 10 মিনিট পর্যন্ত ফেসের ওপরে ছেড়ে দিতে হবে। এবার 10 মিনিট পর আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি। এবার হাত দুটোকে একটু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে ফেস প্যাকটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু মুখের মধ্যে মাসাজ করে নিতে হবে। এখন
খুব ভালো করে ফেস প্যাকটাকে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেওয়ার পর এবার একটা ভেজা টাওয়েলের সাহায্যে একটু ফেস প্যাকটাকে এইভাবে রিমুভ করে নিতে হবে। আর রিমুভ করার পরই রেজাল্টটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একইভাবে বারবার রুমালটাকে ভিজিয়ে ভিজিয়ে আমিও ফেস প্যাকটাকে একটু রিমুভ করে নিচ্ছি। তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে একটু ধুয়ে আসার পর পরবর্তী স্টেপে কী করতে হবে সেটাও আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখন ফেস প্যাকটাকে মুখ থেকে একদম তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রেজাল্টটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে দেখে যতটা বুঝতে পারছেন তার থেকে বেশি বুঝতে পারবেন একবার বানিয়ে যদি ব্যবহার করেন। এবার মুখ থেকে ফেস প্যাকটাকে তুলে নেওয়ার পর অল্প করে একটু অ্যালোভেরা জেল ফেসের উপরে এইভাবে লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নিতে হবে। ব্যাস, তাহলেই দেখবেন একদম ক্লিন পরিষ্কার চকচকে একটা স্কিন আপনি কত সহজভাবে বাড়িতে বসেই পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।